তিন তিন হল একটা ফল, আল্লাহ তিন ফলের কসম করেছেন। ওয়াজাইতুন, জাইতুনের কসম করেছেন। ওয়াতুর সিনিন, আর তৃতীয় নম্বরে তুর পর্বতের আল্লাহ পাক কসম করলেন। ওয়াহাজাল বালাদিল আমিন, এমন করে বালাদিল আমিন হলো মক্কাতুল মুকাররমা, নিরাপত্তার শহর। এই মক্কা শরীফের আল্লাহ পাক শপথ করলেন, তাহলে আল্লাহ তিনের কসম করলেন, জাইতুনের কসম করলেন, আর তুর পর্বতের কসম করলেন, নিরাপত্তার শহর মক্কাতুল মুকাররমার কসম করলেন। এই চার জিনিসের কসম করে আল্লাহ শুনিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ অবশ্যই মানুষ দিগকে সব থেকে সুন্দরতম আকৃতি দিয়ে বানিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জনেরা, যুবকেরা, এই 10 বছরের ছেলেটার ফতোয়া গ্রান্টেড হয়ে গেল, কেউ কেটে দিতে পারল না। বাদশা নামদার এই 10 বছরের ছেলেটাকে জড়িয়ে ধরলো, মোহাব্বত করে তার হাতের উল্টো পিঠে চুমা দিতে লাগলো, মাথা মোবারকে চুমা দিতে লাগলো। এ সময় সব মানুষেরা বলল, এই ছেলেটাকে, তার পরিচয় কি? এ সময় থানার পরিচয় পাওয়া গেল, এ ছেলেটার অন্য কেউ নয়, এনার নাম হলো হযরতে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় ইমাম ছিলেন তিনি। 10 বছর বয়সে আল্লাহ যদি তানাকে এই ইলম দেয়, তো 70 বছর, 50, 60 বছর বয়স আল্লাহ তানার কি পরিমাণ ইলম দিয়েছিলেন আমরা তা বুঝতে পারি। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম যেখানে গিয়েছেন সব জায়গায় বিপক্ষের দলের লোকদেরকে তিনি ঘায়েল করতে পেরেছিলেন। ও জামানায় একজন ইহুদিদের পণ্ডিত ছিল, আর ইহুদিরা হলো মুসলমানদের সব থেকে বড় শত্রু। কথা ঠিক কিনা? ইহুদিরা মাথায় একটা টিকিতে টুপি দেয় দেখবেন, আর এরা জুলফি এরকম লম্বা করে রাখে, এদের দাড়িও থাকে। এরা হলো মুসলমানদের চরম শত্রু। এরা অসংখ্য নবীগণকে হত্যা করেছে। এরা আমাদের প্রিয় নবীকে চড়ও মেরেছিল। শুধু তাই নয়, আল্লাহ নবীর লাশ মোবারক চুরি করার জন্য এই ইহুদিরাই চক্রান্ত করেছিল। কথা ঠিক কিনা? তো ইহুদি এসে ও জামানায় বলছে যে আমার কাছে 3টে প্রশ্ন, এর জবাব কেউ দিতে পারবে না, আর মুসলমানের এর জবাব পাবে না। এই জন্যে আমি বলি মুসলমানেরা বেশি কিছু জানে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমামে আজমের কানে সংবাদ গেল, হুজুর বলেন বাদশা নামদার আপনি চিন্তা করবেন না, সেই ইহুদিদের পণ্ডিতকে ডাকুন, আর আপনি অ্যালাউন্স করে মানুষজনকে এক জায়গায় করুন। আমি যথাযথ সময় মেম্বারে হাজির হয়ে ওই ইহুদিদের পণ্ডিতের সব প্রশ্নের জবাবটা আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সময় বাদশা নামদার বলছে অনেকে জবাব দিয়েছে, কিন্তু সেই জবাব তার পছন্দ হয়নি। এখন আপনি কি জবাব দেবেন যদি তার পছন্দ না হয়? বললো যতক্ষণ পছন্দ না হবে আমি তার জবাব দিতেই থাকবো। বাদশা নামদার সুন্দর করে মেম্বার বানালো, জনগণকে অ্যালাউন্স করে এক জায়গায় হাজির করালো, ইহুদিদের ওই পণ্ডিতকে ডাকলো, আর ইমামে আজম হুজুর তিনিও হাজির হয়ে গেল। ইমামে আজম পণ্ডিতকে বলেছিলেন, ওই বাদশা নামদারকে বলেছিলেন, শুনুন কিছু আপনি একটু সিস্টেম রাখবেন। সিস্টেম হলো 1 নম্বর, ওই মেম্বারে চেয়ার থাকবে একটা, দ্বিতীয় কোনো চেয়ার যেন আশপাশে না থাকে। দ্বিতীয় নম্বরে একটা মোমবাতির একটা দেশলাই রাখবেন, আর কিছু দরকার নাই, আর বাদ বাকি যা হয় আমি সব দেখে নেব। ইমামে আজম হুজুর এসছেন, আর ইহুদিদের যে আলেম সে ভাবছে কেউ যখন আমার জবাব দিতে পারে না প্রশ্নের, তাহলে আমার মতো জ্ঞানী আর কেউ নাই। এই জন্যে সে ওই মেম্বারে রাখা একটা চেয়ারে খুব ভালো করে অহংকারের সঙ্গে এসে বসেছে যে আমি বিরাট জ্ঞানী লোক। ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি গিয়েছেন, জনগণ হুজুরকে দেখে একটু অক্সিজেন পেয়েছেন। এরপরে হুজুর বলছেন, প্রথম প্রশ্ন ইহুদিকে করেছেন যে শুনুন আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমি তার জবাব দেব। এখন আপনি বলুন তো, যে প্রশ্ন করে তার জ্ঞান বেশি নাকি না যে জবাব দেয় তার জ্ঞান বেশি? ইহুদিদের পণ্ডিতটা আসলে হয়তো সে বলতে চায়নি, কিন্তু তার মুখ থেকে বেরিয়ে গিয়েছে যে প্রশ্নের জবাব দেয় তার জ্ঞান অনেক বেশি।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জবাব দেবে কে? ইমামে আজম হুজুর। আর প্রশ্ন করবে ইহুদিদের পণ্ডিত। ইমামে আজম প্রথম চান্সেই তার উত্তরে তাকেই ঘায়েল করে বললেন, যদি উত্তরদাতা সব থেকে বেশি জ্ঞানী হয়, তুমি ওই একটা চেয়ারে কেন বসেছো? ও চেয়ারটা তো আমি পাবো। আসলে চেয়ার ছাড়ার ইচ্ছা ছিল না, নিজের প্রশ্নেই যখন নিজেই বিদ্ধ হয়েছে, এ সময় অনিচ্ছা সত্ত্বেও চেয়ার থেকে নেমে নিচে বসেছে, আর ইমামে আজম হুজুর ওই চেয়ারের ওপরে বসে গিয়েছেন। জোরে বলুন। মুসলমান যারা এসেছিল, ইহুদিরাও ছিল জায়গায়, মুসলমানেরা সবাই একটা মনে মনে খুশির জোয়ার বইতে লাগলো। তাদের ভিতরে একটা আনন্দ চলে আসলো যে প্রথম অংশেই আমাদের ইমাম তিনি তাকে গদি থেকে নামিয়ে চেয়ারে বসে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি প্রশ্ন? বললে 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? আচ্ছা, এটা কি রহমতি প্রশ্ন না শয়তানি প্রশ্ন? আল্লাহর আগে কে ছিল? এটা তো শয়তানি প্রশ্ন, এটা ইহুদিদের পণ্ডিতের মাথা থেকে বেরিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ইহুদিদের পণ্ডিত, তুমি 1 থেকে 10 পর্যন্ত গোনো। ও গুনতে লাগলো 1 2 3 4 5 6 7 8 9 10। বললো থামো, এবারে 10 থেকে উল্টো গোনো। 10 9 8 7 6 5 4 3 2 1। এক বলেই থেমে গেল, আর গুনতে পারলো না। বললো আরো গোনো। বললো 1-এর আগে কেউ নাই। ইমামে আজম বললেন, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহর আগে ও কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ইহুদিদের পণ্ডিত বলল, এই প্রশ্নটা এর আগে আমি অনেকজনকে করেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে উত্তর কেউ দিতে পারে নাই। উত্তরটা যে আমায় দিয়ে দিয়েছে, আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এখন আমি তার উত্তর পেয়ে ভাবলাম ইনি জ্ঞানী মানুষ। তবে জ্ঞানী আমি সার্টিফিকেট তখনই দেব যখন আমার আরো 2টো প্রশ্নের জবাব দিয়ে দেবে। এ সময় ইমামে আজম বললেন, বলো বলো তোমার 2 নম্বর প্রশ্ন কি? এ লোকটা বলল, আমার 2 নম্বর প্রশ্ন হলো, এখন তোমার আল্লাহ, তোমাদের আল্লাহ পাক কোন দিকে চেয়ে আছেন, কোন দিকে তাকিয়ে আছেন? ইমামে আজম দেরি না করে আর ওই মোমবাতিটা দেশলাই দিয়ে ধরিয়ে বললেন, এই ইহুদিদের পণ্ডিত, তুমি বলো এই মোমবাতির আলোটা কোন দিকে পড়ছে? ইহুদিদের পণ্ডিত বলল, সব দিকে সমানভাবে আলো পড়ে। এ সময় ইমামে আজম বললেন, আমার আল্লাহ এমন কুদরতি ক্ষমতাবান আল্লাহ, যিনি একই সময় সব দিকে কুদরতি নজর দিয়ে দেখতে পান। ও জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম বললেন, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি স্পষ্ট শুনিয়ে বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন করে আমার আল্লাহ পাককে নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। ওই আল্লাহ পাক একই টাইমে তার কুদরতি নজর দিয়ে সব দিকে তাকিয়ে দেখতে পারেন। এ কথাটা বলার পরে ইহুদিদের পণ্ডিত বলল, আমার 2য় নম্বর প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন কি গো? বললো, আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ এখন কি করছে এটা তো বলবে। ইমামে আজম বলেন, এ বেয়াদব, তোর এত বুঝতে লেট হলো কেন? তুমি এত বুঝতে লেট করলে কেন? আমার আল্লাহ পাক আমাকে ইজ্জতের চেয়ারে বসিয়ে আর তোমার চেয়ার থেকে নামিয়ে এতগুলো লোকের সামনে তোমায় বেইজ্জতি করে দিয়েছে। জোরে বলবেন না? ও তখন মাথা নিচু করে কোন দিক দিয়ে পালাবে রাস্তা পায় না। জি, তিনি হলেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তিনি বিনা অজুতে কোরআন শরীফ ছুতেন না। আর এখনকার মৌলানা যদি ফতোয়া দেয় বিনা অজুতে কোরআন শরীফ ছোঁয়ায় কোনো দোষ নাই, দাঁড়িয়ে পেশাব করাটা আপনার জায়েজ, আপনি আমি কি সহজে মেনে নেব? হ্যাঁ, একদল তো মেনে নিচ্ছে। তারা ওলিয়া ওলিয়াদেরকে গালাগালি দেয়, জানেন? তারা বললো ওলিয়া ওলিয়া মানে সব ভণ্ডামি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই, ওকে কলার ধরে জিজ্ঞেস করেন, ভাই খাজা গরিবে নওয়াজ যদি ভারতের জমিনে আসতেন তো ইসলাম পেতিস কার কাছ থেকে?
খাজায় গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে বিশ্ব নবী তিনি ইশারা করে লোকেশন দিয়েছিলেন, এই দিকে হিন্দ, এই হিন্দের জমিনে চলে যাও, ওখানে আমার অসংখ্য উম্মাত আছে, সেখানে দ্বীনের দাওয়াতটা তুমি পৌঁছে দাও। খাজা গরিবে নওয়াজ আল্লাহর নবীর দেওয়া লোকেশন ধরে তিনি চলে এসেছিলেন এই হিন্দের জমিনে। জোরে বলবেন না? তিনি ইন্তেকাল করলেন, তার কপালে লেখা হয়েছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর মহাব্বতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার তাকওয়া কতটুকু ছিল আমি বলবো আপনাদের কাছে, তার আগে একটু মহব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুরের ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা। নারে তাকবীর। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबां पे लगम तो दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यदिना
আমার ভাইজানেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, ইমামে আজমের কাপড়ের বিজনেস ছিল, ছিল কি ছিল না? আর কাপড়ের বিজনেসের ভিতরে আল্লাহ অসংখ্য বরকত রেখে দিয়েছে। মানে ব্যবসার ভিতরে আল্লাহ 90% বরকত রেখেছে, আর বাদ বাকি অন্য অন্য কিছুতে। চাকরি বাকরিতে সেই বরকত নেই। চাকরি বাকরি যারা করে দেখি তো মাসের শেষে গিয়ে আর খুঁজে পাওয়া যায় না টাকা। আপনাদের এখানে এই যে আরিফুর রহমান সাহেব থাকতো কি থাকতো না? আমি যখন ফুরফুরা শরীফ মাদ্রাসায় পড়তাম, আমারই ক্লাসমেট, একই ক্লাসে পড়তাম। তো আমি খুব ছোটোবেলায় আরিফুল ভাই টাইটেল দিয়েছে, আমিও দিয়েছি 2012 সালে, ভাইও 2012 সালে দিয়েছে টাইটেল। তো যাই হোক, এরপরে ভাই আপনার চাকরি পেয়েছিল 2011 সালে, আমি চাকরি পেয়েছি আপনার 2018 সালে। মানে আমরা দুইজনেই, যে হুজুর আমার পরে আসবেন, আমাদের দুইজনের ওস্তাদ উনি। আমার ভাইজান, তো খুব ছোটোবেলায় আমি একবার এখানে এসেছিলাম, যে একটা ছোট্ট ঘরে থাকতো, ওই ঘরে একবার এসেছিলাম। তো যাই হোক, আপনাদের এই গ্রামটা খুব বড় বরকতপূর্ণ গ্রাম, কারণ এখান থেকে যারা অনেকে থেকেছে মাদ্রাসায়, মসজিদে, মাদ্রাসায় পড়াশুনো করে, ভালো স্ট্যান্ড করে, ভালো কোয়ালিফিকেশান নিয়ে তারা সুনামের সঙ্গে এখান থেকে গিয়েছে। কারণ আপনাদের এই গ্রামে যেখানে সবাই মিলে চাঁদা দিয়ে পিরানে পীর দস্তগীর গৌসুল আজম বড় পীর আব্দুল কাদিরুল জেলানী আল বগদাদি হুজুরের ইসালে সব কায়েম করেন, আর তানার রোহানি দোয়া আপনারা পাবেন না, এটা কি হতে পারে? তানার রোহানি দোয়া, আল্লাহর ওলির খাস রোহানি দোয়া আপনাদের এই গ্রামের ওপরে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জলসাটা আপনারা কেন করলেন? কেন করলেন টাকা দিয়ে খরচ করে, এত মেহনত করে? কারণ একটাই, যে বড় পীর সাহেব হুজুরের একটু রোহানি দোয়া পাবো, তাই। কথা ঠিক কি না? বড় পীর সাহেব হুজুর তিনি আমাদের জন্য রোহানি হালাতে দোয়া করবেন। ওলিয়া উলিয়ারা মরে না, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে, তানার আলোচনায়, তানার এই মহাব্বাতে মজলিস কায়েম হয়েছে। তিনি বাগদাদ শরীফ, তানার মাদ্রাসা নিজামিয়ায় এই বারান্দায় হুজুরকে দাফন দেয়া হয়েছিল। আমার ভাইজানেরা, সেখান থেকে হুজুরকে চাইলে আল্লাহ পাক দেখিয়ে দিতে পারেন এই জায়গার পরিবেশ, এই জায়গার মজলিস। আর হুজুর দেখে খুশি হয়ে আপনাদের জন্য দোয়া করবে, টোটাল গ্রামবাসীর জন্যে। আপনাদের গ্রামকে আল্লাহ সোনায় সোহাগা করে দেবে। জোরে বলেন, একটু জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাপড়ের ব্যবসা ছিল। হুজুর তানার জিন্দেগিতে তিনি পায়ে হেঁটে 50 বার হজ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের কেরল রাজ্যের একজন যুবক, নাম হলো তার শিহাব চত্তুর। এই শিহাব চত্তুর 2022 সালে আপনার জিলকদ মাসে বেরিয়েছিল যে 2023 সালে গিয়ে আমি হজ করব পায়ে হেঁটে। এই শিহাব চত্তুর কেরলের একজন যুবক, তিনি কিন্তু আগে তার গ্রাম থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছে খাজা গরিবে নওয়াজের দরবারে। এই ভিডিও ভাইরাল হয়েছিল না, হয়নি? উনি চিন্তা করেছেন অলির দোয়া না থাকলে এত বড় সফর এটা সম্ভব হবে না। কারণ এই রাস্তাটা কত কিলোমিটার ছিল জানেন? টোটাল 8580 কিলোমিটার রাস্তা। এই যে এয়ারপোর্ট থেকে আপনার বোম্বাই যে সাগর, আরব সাগরের ওপর দিয়ে যে প্লেনগুলো নিয়ে যায় হাজি সাহেবদের, এই রাস্তা হলো ডিস্টেন্স হলো টোটাল 5300 কিলোমিটার ডিস্টেন্স। আর যে রাস্তা দিয়ে শিহাব চত্বর যাবে ওখানে কোনো সমুদ্র পড়লে হবে না, তাই ঘুর পথে যেতে হবে। এই ঘুর পথে যেতে গিয়ে তার আরও 3000 কিলোমিটার এক্সট্রা হাঁটতে হয়েছে। এই টোটাল 8583 কিলোমিটার হাঁটতে 1 বছর টাইম লেগেছিল। আপনার রাজস্থান, ওখান থেকে খাজা গরিবে নওয়াজের দরবার হয়ে, পাকিস্তান হয়ে, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে, আপনার সৌদি হয়ে, তারপরে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করেছিল। সরকারিভাবে তাকে সম্মান দেওয়া হয়েছিল। গোটা পৃথিবীতে আজকে শিহাব চত্বর ভাইরাল, যে পায়ে হেঁটে হজ করেছে। আমার ভাইজানের এই হাওড়া জেলার বাগনানের যুবকেরা তারা দাওয়াত দিয়ে এনেছিল তার মুখের কিছু কথা শোনার জন্য। তো যাই হোক, আল্লাহ তানার এই হজটাকে নিশ্চয়ই কবুল করেছেন বলে এত বিরাট বড় যাত্রা তানার দ্বারা সম্ভব হয়েছিল। তো ইমামে আজম একবার দুবার নয়, টোটাল 50 বার পায়ে হেঁটে ইরাকের কুফা থেকে মক্কাতুল মুকাররমায় গিয়েছিলেন। জোরে বলুন। হুজুর একদিন কাপড়ের দোকানে তার একজন ছাত্রকে বসিয়ে বলছে যে এই কাপড়ের দোকানে তুমি বসো, আমি একটু আল্লাহর হজ করে আসি। হুজুর হজ করতে চলে গেলেন। এখন দোকানে ভ্যারাইটিস কাপড়, সেই জায়গা থেকে একটা কাপড় ছিল যে কাপড়টা কেনা মাত্র 100 দিরহাম মিটার। কত দিরহাম বললাম?
100 দিরহাম মিটারে কাপড়টা কেনা। এখন হুজুর হজে, আর এর সময় যে সেলসম্যান কাপড়টা বিক্রি করেছে পার মিটার 400 দিরহাম, 400 দিরহাম মিটার বিক্রি করেছে, আর কেনা কত? 100 দিরহাম মিটার। তাহলে পার মিটারে কত লাভ? 300 দিরহাম লাভ। আচ্ছা, এই লাভটা জায়েজ না জায়েজ নয়, কিন্তু এটা কি অনেক বেশি লাভ করা হলো না? মানুষের প্রতি জুলুম করা হলো কিনা? কেউ যদি 2 টাকায় মাল কিনে 200 টাকায় বিক্রি করে, এটা কি ইনসাফ হলো? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইমামে আজম হজ থেকে ফিরে এসেছেন, এসে দোকানটা ঘুরে ঘুরে দেখছেন এখানে একটা কাপড়ের বান্ডিল ছিল, এই কাপড়টা তো নাই। জিজ্ঞেস করেছেন সেই ছাত্রটাকে, সেলসম্যানকে, এ বাবা, এই যে কাপড়ের বান্ডিল, এটা কি করলে? হুজুর, এটা ভালো কাস্টমার পেয়েছিলাম। কোথাকার কাস্টমার গো? বলল মদিনাতুল মুনাওয়ারায় বাড়ি। এই মদিনা থেকে, মদিনা শরীফ থেকে এসেছে। আপনার কাপড়ের দোকান সমাজে ভাইরাল, মানুষ চেনে জানে, আপনার কাপড়ের দোকানে ভালো কাপড় পাওয়া যায়, তাই আপনার এই কাপড়ের দোকানে এসে বলছিল একটা ভালো কাপড় দেখান। আমি এই কাপড়টা দেখালাম, পছন্দ হলো, পছন্দ হয়েছে, আমি দাম বলে দিয়েছি 400 দিরহাম পার মিটার। সঙ্গে সঙ্গে সেই লোকটা এই 400 দিরহাম পার মিটার দিয়ে কাপড়টা কিনে নিয়ে চলে গেছে। হুজুর শোনার পর ঝরঝর করে কাঁপতেছেন। ছেলেটা বলছে, হুজুর আমি কি ভুল করলাম? আমি তো অন্যায় করে ফেলেছি মনে হয়। ওই ছেলেটা বলছে, হুজুর আমি তো ভাবছি যে আপনার এই কাপড়ের বান্ডিলে আমি অনেক টাকা আপনাকে লাভ পাইয়ে দিয়েছি। হুজুরের সময় বলেছিলেন, এ বাবা ছেলে, এত টাকা দাম দিয়ে তুমি বিক্রি করলে, আমি কাপড়টা মিটার কিনেছিলাম 100 দিরহামে, তুমি বিক্রি করলে 400 দিরহামে। এবার যাকে বিক্রি করেছো উনি আল্লাহর নবীর এলাকার মদিনার একজন উম্মাত। এত টাকা লাভ করা তার কাছ থেকে ঠিক হয় নাই, এটা তার প্রতি জুলুম হয়ে গেল, এটা কিন্তু ইনসাফ হলো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রটাকে দোষ না দিয়ে তিনি নিজেকে দোষী মনে করে, আর তিনি ওখান থেকে আবার মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি মদিনার মসজিদ নববী শরীফে চলে যাব, ওখানে গিয়ে আমি অপেক্ষা করব ওই মানুষটা যিনি আমার দোকান থেকে কাপড় কিনে নিয়ে গিয়েছে, ওনার সঙ্গে যদি আমার দেখা হয় বা আমার কাপড় দিয়ে তৈরি করা পাঞ্জাবি যদি পরে নেয়, আমি চিনতে পেরে যাব। বাকি যে লাভগুলি বেশি অতিরিক্ত দেওয়া হয়েছে ওই টাকাগুলি আমি তানাকে রিটার্ন দিয়ে দেব। এ নিয়াত করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে বললেন, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, মদিনার মসজিদে নববী শরীফে তিনি অপেক্ষা করতে লাগলেন। আর কয়েকদিন পেরিয়ে গেল। একদিন তিনি দেখতে পেলেন জুমার দিন একজন মদিনাওয়ালা ওই কাপড়টার পাঞ্জাবি বানিয়ে মদিনার মসজিদে প্রবেশ করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে তানার পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নামাজ কালাম হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের পরে তানার সঙ্গে মসজিদের বাইরে আলাপ করে বললেন, আল্লাহর বান্দা, সালাম বিনিময় করার পরে বললেন, এ কাপড়টা অনেক সুন্দর, কোন জায়গা থেকে আপনি কিনে পাঞ্জাবি বানিয়েছেন, জুব্বা বানিয়েছেন? মদিনাবাসীটা জবাব দিয়ে বললেন, এ কাপড়টা হলো এ জামানার সব থেকে একজন বড় ইমাম, জানার কাপড়ের দোকানের বিরাট সুনাম, উনি আর অন্য কেউ নয়, ইমামে আজম নোমান বিন সাবিত, তানার দোকান থেকে আমি কাপড়টা কিনে এনেছিলাম। ইমামে আজম বললেন, আপনি কত টাকা মিটারে কিনলেন? বললাম, আমি 400 টাকা দিরহাম মিটার দিয়ে কিনলাম। বলে, আপনি কি জিতেছেন না ঠকেছেন? বলল, না না না, আমি তো জিতে গিয়েছি, এই কাপড়ের আরো অনেক বেশি দাম হওয়ার কথা ছিল, নোমান বিন সাবিতের দোকান বলে কম দামে আমি পেয়ে গেলাম। ইমামে আজম বলেছিলেন, ও আল্লাহ
আল্লাহর নবীর মদিনার বাসিন্দা শুনুন, না না না, এই কাপড়ের এত দাম নয়, 100 দিরহাম দিয়ে আমি মিটার কিনেছিলাম, আমার এক ছাত্র আপনার কাছে 400 দিরহাম মিটার বিক্রি করলো, অনেক বেশি লাভ করে দিয়েছে। এত লাভ করাটা বেইনসাফ হয়ে গেল। আমার ওই ছাত্রটা জানে না আমি এসেছি আপনার কাছে, আপনি আপনার এই লাভের অংশটা যেটা বেশি নিয়েছে আমি আপনাকে ফেরত দেব, আপনি এটা ফেরত নিয়ে নিন। ওই মানুষটা নেবে না। ইমামে আজম বলেন, আপনি যদি ফেরত না নেন আল্লাহ পাকের কাছে আমি দায়ী হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লভ্যাংশ লাভের টাকাটা ওই মদিনার বাসিন্দাকে ফেরত দিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এটাই ছিল তানার বিচক্ষণ তাকওয়া। আমরা হলে বলতাম, যাক, ছেলেটাকে বাহাবা দিয়ে বলতাম, আমি হজে গেলাম আর তোকে দোকানে বসিয়ে রেখেছি, তুই আমার যা লাভ করে দিয়েছিস তুই দোকানে থাক, আরো বেশি বেশি লাভ করে দে। আবার কথা ঠিক কিনা? আমাদের দেশে দেখা যায়, মানে সৌদিতে দেখা যায় সারা বছর তারা ব্যবসা করে, রমজান মাসে জিনিসের দাম কম নেয়। আর আমাদের দেশে দেখা গেল এরা 11 মাস চুরি করে আর রমজান মাসে দোকানদাররা ডাকাতি করে। আছে না নাই? তবে আপনাদের এলাকায় সব ঠিক আছে। হ্যাঁ, এমনি সময় 50 টাকা শসা, 30 টাকা শসা, আর রমজান মাসে ডাকাতি করে বলছে 100 টাকা কেজি, কিচ্ছু করার নাই। তরমুজ 60 টাকা কেজি, আপেল 400 টাকা কেজি। রমজান মাসে যেখানে তাদেরকে কমে দিয়ে একটু খেদমাত করা দরকার ছিল, গরিবরা একটু পেত, আমার ভাইজানেরা 400 টাকা যখন আপেল বিক্রি হচ্ছে রমজান মাসে, গরিব মানুষেরা তারা কি পারবে? তারা চিন্তা করবে, আল্লাহ মসজিদে কোন বড় লোক কবে একটু ইফতার দেবে, আর সেখানে গেলে দুফালি আপেল খেতে পারবো। সুতরাং এই ইনসাফ ন্যায় তানার ভিতরে ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন তাকওয়াবান ব্যক্তি, সারাটা জীবনে 40টা বছর তিনি এশার অজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলুন। সারা জীবনের 70 বছর জিন্দেগির 30টা বছর নফল রোজা রেখে কাটিয়েছেন। সারা বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম, একটা হলো দুটো ঈদের দিন আর একটা বকরা ঈদের পরে 3 দিন। এই 5 দিন বাদ দিয়ে সারা বছর তিনি রমজানুল মোবারক মাসের রোজা তো রেখেছেন, তারপরে নফল রোজাগুলি তিনি আদায় করেছিলেন। জওয়ানেরা, যুবকেরা, আজকে যারা বলছি ইমাম মানা যাবে না, ইমাম আমরা মানি না, আমরা সহিহ বুখারী শরীফ মানি, ভাই তাদের যদি জিজ্ঞেস করা হয় এই বুখারী শরীফের যিনি মুসান্নিফ তার সম্পর্কে তোমরা কিছু জানো, তো বলবে আমরা এই ব্যাপারে খুব একটা কিছু জানি না। আর সত্যিই তো জানে না। এই ইমাম বুখারী যিনি, তার অরিজিনাল নাম ছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন কবে? ইমাম বুখারী হুজুর জন্মগ্রহণ করেছিলেন আপনার 256 হিজরিতে। জওয়ানেরা, যুবকেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন চোখ ভালো অবস্থায়। কিছুদিন যাওয়ার পর অল্প বয়সে তানার চোখ দুটি অন্ধ হয়ে গেল, হুজুর আর চোখে দেখতে পান না। এ সময় মা বড় চিন্তিত হয়ে পড়লেন, আহারে আমার বেটা যদি চোখে দেখতে না পায় আমার বেটার অবস্থা কি হবে? আর মা যে সন্তানদের ভালোবাসা দেয়, এই ভালোবাসায় কোনো ভেজাল আছে নাকি? माँ तो जन्नत का फूल है, प्यार करना आपका उसूल है, दुनिया की हार मोहब्बत फजूल है, माँ बाप की हार दुआ अल्लाह की दरबार में कबूल है, माँ को नाराज करना इंसान तेरी भूल है, और माँ की कदम के मिट्टी जन्नत का धूल है। जोरे बोलो। जे বড় বিশ্বাস হুজুর ইসালে সওয়াব এসেছেন, ওই হুজুর মাকে কতটা মানতেন, মাকে কতটা মানতেন। আর আমাদেরও মা আছে, আমরা অতটা মানি না। অনেকে তো আছে বিয়ের পরে বইয়ের কথা শুনে মাকে আর মা বলে ডাকেই না, আছে না নাই? বিয়ের পরে স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে দিয়েছে। অথচ বড় পীর সাহেব হুজুরের আম্মা বললেন, বেটা তোমার আব্বা ইন্তেকালের আগে 80 দিরহাম টাকা রেখে গিয়েছিল, তোমরা 2 ভাই, এক ভাই নেবে 40 দিরহাম আর তুমি নেবে 40 দিরহাম। এই টাকাটা তিনি কাফেলার মানুষদের কাছে হুজুরকে দিলেন, বললেন আমার বেটাটাকে ইলমের জন্য, ইলমের তারাক্কির জন্য বাগদাদ শরীফের দিকে পৌঁছে দাও। কাফেলা
কাফেলার সঙ্গে যাওয়ার আগে মা ভালো করে টাকাটা বগলের তলায় সেলাই করে দিলেন, যাতে টাকাটা সহজে কেউ খুঁজে না পায়, কারণ ঝুল পকেটে রাখলে টাকাটা ছিনতাই হতে পারে। মা বুদ্ধিমান ছিলেন, এই বগলের নিচে অতিরিক্ত একটা কাপড় জুড়ে টাকাটা সেখানে দিয়ে সেলাই করে দিয়েছে, যাতে হাত এরকম ফেলা থাকলে টাকাটা চাপে থাকে, আমার এই বেটার টাকাটা কেউ যেন নিতে না পারে। এই ঘটনা তো আপনাদের সবাইয়ের জানা। বর্তমানে যারা লা মাযহাবি ইমাম মানে না, ওলিয়া ওলিয়াদের মানে না, তাদেরকে বলবে এগুলো সব হুজুর বাজার গরম করা ওয়াজ করছে, বলবে কি বলবে না? জি, এই যারা মোবাইলে আগে সিম ডাউনলোড করতো, মেমোরি ডাউনলোড করে দিত, এখন সে বড় শায়েক, তার কাছে বললে সে বলবে সব ফালতু কথা। জি জওয়ানেরা, যুবকেরা, মনে রাখুন ওলিয়া ওলিয়াদের কারামাত হলো হক। আল কারামাতু আউলিয়া হাক্কুন, ওলিয়া ওলিয়াদের কারামাত হলো হক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম ওই কাফেলার দলের সঙ্গে যেতে যেতে আপনারা জানেন ডাকাত দলের কবলে পড়ে গেল। ডাকাত দল মাল সামান সব ছিনতাই করে নিল। বাচ্চা ছেলেটার কাছে এসে বলে, এই বেটা তোমার কাছে কি আছে? হুজুর পরিষ্কার জবানে বলে দিলেন, আমার কাছে 40 দিরহাম টাকা আছে। জোরে বলুন। আমরা হলে কোথায় পালিয়ে যেতাম, আর টাকাটা আছে এটা জীবনে স্বীকার করতাম? বলতাম আমার কাছে কিচ্ছু নাই। ইমামে আজম এমন করে গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদী হুজুর যখন বললেন আমার কাছে 40 দিরহাম টাকা রয়েছে, এ সময় একজন ডাকাত বলল, একজন ছিনতাইকারী বলল, কোন জায়গায় তোমার টাকাটা রয়েছে? বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এ সময় তিনি টাকাটা কোন জায়গায় আছে লোকেশন দেখিয়ে দিলেন। এই জায়গাটা যখন দেখিয়ে দিলেন, ও জায়গা ইনভেস্টিগেশন করে তালাশ করে সত্যি সত্যি বগলের নিচে সেলাই করা 40 দিরহাম টাকাটা পেয়ে গেল। এ সময় ওই ডাকাত দলের সর্দারকে ডাক দিল, সর্দারের সামনে সব ঘটনা খুলে বলল। সর্দার অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল, এ বেটা তোমার কাছে 40 দিরহাম টাকা রয়েছে, এ কথাটা তুমি সত্য কেন বলে দিলে? তুমি পারলে তো মিথ্যা বলতে পারতে, আমরা বুঝতে পারতাম না, ধরতে পারতাম না, তোমার টাকাটা তো আমরা নিতেও পারতাম না। এ সময় পিরানে পীর দস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদী হুজুর বলেছিলেন, আমার মা আমাকে বিদায় দেওয়ার আগে বলেছিল, বেটারে, এ বেটা আব্দুল কাদের, খবরদার যত বিপদ আপদে পড়ো না কেন, যত মুসিবতেই পড়ো না কেন, খবরদার যেন জবানে মিথ্যা কথা বলবে না। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ও আজতানিবু কওলাজ জুর, তোমরা মিথ্যা বলা থেকে বেঁচে থাকো, মিথ্যা থেকে বেঁচে থাকো। এ আমার বেটা খবরদার, জীবনে কোনোদিন শত বিপদে পড়েও মিথ্যা বলবে না। আমি আমার আম্মার সেই ওসিয়ত মেনে আমি সত্য কথাটা আজকে বলে দিয়েছি। ডাকাত দলের সর্দার যে ছিল তার দিমাগ খুলে গেল, ব্রেন খুলে গেল। ডাকাত দলের সর্দার বলল, এ বেটা তুমি তোমার মায়ের হুকুম অমান্য করো না, অথচ আমাদের আল্লাহ নামাজের কথা বলেছেন, রোজা করার কথা বলেছেন, মানুষকে কষ্ট দিতে মানা করেছেন, অথচ আল্লাহর সব আইনকে আমরা ভুলে গিয়েছি। না না না, তোমার এই কথা শুনে আমাদের দিমাগ খুলে গেল। আজ থেকে ওই ডাকাত সর্দার তওবা করে বলল, জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বলে বিশ্বাস হুজুরকে বললেন, এ বেটা তোমার থেকে আমার অনেক কিছু শেখার আছে, জানা আছে। হুজুরের কাছ থেকে অনেক কথা শুনলেন। এরপরে যত ওই কাফেলার মাল সামান ছিনতাই করেছিল সব মাল সামান গুলি ফিরিয়ে দিল। আল্লাহর ওলি মাসুম বাচ্চা তখন বড় বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে তানারা বায়াত হলেন, তওবা করলেন, আর জীবনে চুরি ডাকাতি ছিনতাই করব না। হুজুর
তওবা পড়ালেন, বায়াত করালেন, সবক দিলেন। ওই সবকগুলি আমল করে ও জামানার ডাকাতগুলি এক একটা বিরাট বড় বড় আলা দরওয়াজার কুতুব হয়ে গিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला, खूब मोहब्बते जोरे जोरे पढ़ेन, अला आले। আমার ভাই জানেরা, যে কথা আমি আপনাদের বলছিলাম মনে আছে তো বাবু? ইমাম বুখারী ছোটবেলায় চোখ তার ছিল, চোখ ওয়ালা হিসাবে চোখের আলো পাওয়ার নিয়ে এসেছিল, কিন্তু কোন একটা অজানা রোগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দুটি অন্ধ হয়ে গেল। আম্মা জান বড় চিন্তায় পড়ে গেল। মা যে দোয়া চায় এ দোয়া মিস হবে?
জি, আমি মৌলানা 24 পরগনায় বাড়ি। আমি দোয়া চাইব, কবুল হতেও পারে নাও পারে। আপনাদের গ্রামের ইমাম দোয়া চাইবে, কবুল হতেও পারে নাও পারে। কোনো হুজুর দোয়া চাইবে, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার জন্য, সন্তানের জন্যে মা দোয়া চাইবে, বন্দুকের গুলি ফায়ার করলে মিস হবে, কিন্তু মায়ের দোয়া আল্লাহর দরবারে যেতে মিস হবে না। জোরে বলুন, জোরে বলবেন না? জি, ফুরফুরা শরীফের দাদা হুজুর রহমাতুল্লাহ আলী, তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন মায়ের দোয়ায়। তার আম্মাজানের নাম হলো মোহাব্বাতুন নিসা। মা দোয়া করেছিল। হুজুর সীতাপুর মাদ্রাসায় পড়তেন। মাদ্রাসায় যেই ছুটি হতো, দেরি না করে সবার আগে আগে বাড়ি আসতো। সাথী সঙ্গীরা বলতে, আবু বকর, আরে এত তাড়াতাড়ি বাড়ি যাও কেন? দাঁড়াও, একটু অপেক্ষা করো, খেলাধুলা করে তারপরে যাব। মুজাদ্দিদুল জামান বলতেন, আমার আম্মা বৃদ্ধা, আমার আম্মা অসুস্থ, আমি আগে আগে বাড়ি যাই যাতে মায়ের সংসারের কিছু কাজে আমি একটু যোগান দিতে পারি, হাত লাগাতে পারি, সেজন্য আমি আগে আগে বাড়ি যাই। জোরে বলবেন না? মা দোয়া করেছিল জান ভরে, আল্লাহ তানাকে মুজাদ্দিদুল জামান বানিয়েছেন। বড় পীর সাহেব হুজুরের আম্মা দোয়া চেয়েছিল, মায়ের দোয়ায় আল্লাহ তানাকে বড় পীর বানিয়েছেন। আমার ভাইজানেরা মায়ের ওসিয়ত মেনেছেন। ডাকাতেরা আল্লাহর ওলি হয়ে ডাকাতি ছেড়ে দিয়ে তারা ঘরে চলে গেছে। জনেরা, যুবকেরা মা ইমাম বুখারীর জন্য দোয়া চাচ্ছে। ওগো আমার আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বেটা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল্লাহ পাক চোখে দেখতে পায় না। আল্লাহ, আমি মা হয়ে আমার বড় কষ্ট হয়। আল্লাহ, আমি আমার বেটার জন্য দোয়া করি। আল্লাহ, আপনি আমার বেটার চোখকে ভালো করে দিন। আল্লাহ, চোখের আলো ফিরিয়ে দিন। এ মায়ের দোয়া তাহাজ্জুদের ওয়াক্তের সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। গভীর রাতের বেলা স্বপ্ন দেখেন আল্লাহর একজন নবী, যিনি হলেন ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিমুস সালাম। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল তানার কাছে এসে চোখের উপরে দুটি হাত যেন বলিয়ে দেয়। আম্মা জানের স্বপ্নটা দেখলেন। সকালবেলা ফজরের সময় যখন ঘুম ভেঙে গেল, বেটাকেও ডাকলেন নামাজ আদায় করার জন্য। এ সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে আম্মা আম্মা বলে ডাক দিয়ে বলেন, আম্মা, এর আগে তো আমি আপনাকে দেখতে পেতাম না, এখন ঘুম থেকে চোখ খোলার পর আমি আপনাকে দেখতে পাই। আল্লাহ পাক আমার চোখ ভালো করে দিয়েছে। আম্মা জান খুশি হয়ে ফজরের নামাজ আদায় করার আগে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার বেটার চোখটা ভালো হয়ে গেল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি একদিন স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি ছিল জানেন? তিনি স্বপ্ন দেখছেন যে আল্লাহর হাবিবের গায়ে মাছি বসছে। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহর গায়ে কি মাছি বসে? না, মশা মাছি নবীজির গায়ে বসে না। নূর নবীজির নূরের গায়ে মশা মাছি বসতো না। পশু পাখিরা সালাম করিত, সব পিছুতে কাটতো না। জোরে বলেন। অথচ ইমাম বুখারী হুজুর স্বপ্ন দেখছেন নবীজির গায়ে মাছি বসছে। আর এই মাছিগুলি ইমাম বুখারী হুজুর তিনি একটা পাখা দিয়ে হাওয়া করে তাড়িয়ে দিচ্ছেন। এটা স্বপ্ন, বাস্তব না কিন্তু। আচ্ছা, নবীজিকে যে স্বপ্ন দেখবে সে সত্য দেখবে। আমি প্রথমে কিন্তু এই হাদিসটা পড়েছিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন, ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ নবী বললেন, আমাকে যে স্বপ্ন দেখবে সে হক দেখবে, সে সত্য দেখবে। কারণ লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান আমার আকৃতি রূপ ধারণ করতে পারে না। শয়তান আপনার আমার রূপ ধারণ করতে পারে। এমন করে দুনিয়া সাদা
সাধারণ মানুষের রূপ ধারণ করতে পারে, পয়সাওয়ালা নেতার রূপ ধারণ করতে পারে, কিন্তু না না না, আমার আল্লাহ আমাদের প্রিয় নবীজির চেহারা মোবারক ধারণ করার মতো ক্ষমতা শয়তানকে ওই পাওয়ার আল্লাহ দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নটা দেখলেন। স্বপ্ন দেখার পর হুজুর মাদ্রাসায় গিয়ে ওস্তাদ হুজুরের কাছে গিয়ে বলেন, হুজুর আমি গতকাল রাতের বেলা এমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা দেখার কারণ কি? এ সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ বলেছিলেন, ও বাবা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল, তোমার এই স্বপ্নের তাবির হলো আল্লাহর নবীর নামে কিছু হাদিস বানোয়াট হাদিস চালানো হবে। আল্লাহর নবী যে হাদিসগুলি বলেন নাই, এমন করে কিছু মানুষেরা নবীজির নামে জাল হাদিস সমাজে তারা প্রচার করে বেড়াবে। ও বাবা আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, তোমার এই স্বপ্নের তাবির হলো তোমার উপরে দায়িত্ব বেড়ে গেল। আল্লাহ নবীর সহিহ হাদিসগুলি তুমি আলাদা একটা কিতাব আকারে লিখবে, আর বানোয়াট জাল মাউযু হাদিসগুলিকে তুমি আলাদা করে দেবে। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। মাউযু হাদিস, জাল হাদিস নবীজির নামে চালিয়ে দিয়ে বলা হবে আও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী যেমন বলেছেন তেমনটাই বললাম। আসলে নবীজির হাদিস নয় এগুলি। এই হাদিসগুলি আলাদা করে তুমি একটা সহি কিতাব লিখবে। ইমাম বুখারী হুজুর এই কথাটা শোনার পর তানার খুশিতে মন বাগেবাগ হয়ে গেল। এক, দ্বিতীয় নম্বরে তানার উপরে বিরাট দায়িত্ব পড়ল, এই স্বপ্নটা বাস্তবে রূপদান করতে হবে। এর জন্যে কাজটা তো সহজ নয়, বিরাট কঠিন কাজ। ইমাম বুখারী হুজুর তিনি হাদিসের চর্চা করা শুরু করলেন, হাদিসগুলি তিনি মুখস্থ করা শুরু করলেন। হাদিসের যে সনদ, এই সনদ সমেত, আমরা তো যা হাদিস বলি জলসায় একটাও সনদ বলি না, খালি মতনটা বলি, কথা ঠিক কিনা? হাদিসের দুটো পার্ট, একটা হচ্ছে সনদ, রাবি পরম্পরা, যে আপনার নামগুলি বলা হয় এটাকে সনদ বলা হয়, আর মতন হলো যেটা নবীজির মূল কথা, এটা হলো মতান। তো সনদ সমেত মতন তিনি মুখস্থ করা শুরু করলেন। শুধু তাই নয়, কোন হাদিসটা হাদিসে মুতাওয়াতির, কোন হাদিসটা হাদিসে কুদসি, কোন হাদিসটা এমন করে হাদিসে যায়িফ, কোনটা সহিহ, এ সময় কিন্তু এত বিরাট বিস্তার আলাদাভাবে ডিফারেন্স করা ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক এক করে হাদিসগুলি তিনি মুখস্থ করতে লাগলেন শায়েখদের কাছ থেকে, ওস্তাদদের কাছ থেকে, আর তিনি সনদের সংবাদ নিতে থাকলেন। আমি যে হাদিসগুলি মুখস্থ করি এগুলি সনদ কতটুকু নির্ভরযোগ্য। ও মুসলমান ভাইরা আমার, নবীর উম্মতেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুখস্থ করতে করতে তিনি টোটাল 6 লক্ষ হাদিসের মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। জোরে বলুন কত লাখ? 6 লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এটা কি সহজ ব্যাপার বলে মনে হয়? 6 লক্ষ হাদিস তানার মাথার ভিতরে। এরপরে তিনি ভাবলেন এতগুলি হাদিস আমার কাছে, এইবারে সনদগুলি দেখি, সনদগুলো সব ঠিকঠাক আছে কিনা। এই হাদিসের অনেক ভাগ আছে না নাই? এটা হাদিসে মুতাওয়াতির, এটা হাদিসে মুনকাতে, এটা হাদিসে মারফু, এটা হাদিসে মুদাল্লাস, এটা হাদিসে সাহিহ, এটা যায়িফ, এটা আপনার এই হাদিসটা হলো হাদিসে মাউযু। এভাবে করে তিনি হাদিসের সনদগুলি দেখতে লাগলেন। দেখতে 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 তিনি ভাবলেন এই হাদিসগুলি আমি সহি হাদিস, সহি সনদ যেগুলি পাবো এটা কেতাবের ভিতরে লিখব। যে কেতাবটার নাম দিলেন সাহিহুল মুসনাদ ফি সুনানিহি ওয়া আইয়ামিহি, জামিউস সাহিহ ফিল মুসনাদ ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। এই বুখারী শরীফের এটা পূর্ণ নাম। আমরা তো খালি বলি বুখারী শরীফ। বুখারী শরীফ এত ছোট নাম নয়, এর একটা বিরাট এত বড় নাম আছে আমার ভাইজানেরা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কেতাবটা লেখা শুরু করলেন কোথায় গিয়ে জানেন? মদিনা শরীফে বিশ্বনবীর রওজায়ে আতাহারের পাশে গিয়ে। জুড়ে বলবেন না?
একটা হাদিস লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শরীফ লেখার আগে তিনি গোসল করে নিতেন আর 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ আপনার নবী যেমন বলেছেন ওই রকম ভাবে আমি যেন ভাষা দিয়ে আমার কিতাবে হাদিসটা লিপিবদ্ধ করতে পারি। আল্লাহ পাক আপনি আমায় সে তৌফিক দান করুন। এরপরে তিনি 2 রাকাত নামাজ আদায় করে দোয়া আছে, তারপরে একটা হাদিস লিখতেন। একটা হাদিস লেখা কমপ্লিট হয়ে গেল, আবার দ্বিতীয় হাদিস লেখার আগে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করতেন। দোয়া করার পর আবার আর একটা হাদিস লিখতেন। আবার হাদিস শরীফ লেখার আগে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া আছে, আবার আর একটা হাদিস লিখতেন। এভাবে করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার জামিউস সাহিহ ফিল মুসনাদ এ বুখারী শরীফের ভিতরে টোটাল 7563টা হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। ও জনেরা যুবকেরা, এই 6 লক্ষ হাদিসের ভিতর থেকে এত অল্প সংখ্যক হাদিসগুলি তানার কিতাবের ভিতরে লিখতে গিয়ে আর 2 রাকাত নামাজ পড়ে দোয়া চাইতে গিয়ে তানার টোটাল 16 বছর ধরে লম্বা টাইম লেগেছিল। জোরে হবে না? কত বছর? 16 বছর লেগেছে বুখারী শরীফ লিখতে। আর সেই বুখারী শরীফটাকে আমরা খুব একটা গুরুত্ব দিইনি হয়তো অনেকে। আমার ভাইজানেরা, কোরআন মাজিদের পরে যে কিতাবের দাম সবথেকে বেশি সেটি হলো এই বুখারী শরীফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুখারী শরীফের